অন্ধের মনোদর্শন, অন্ধের হস্তিদর্শন আমরা তো আলোচনা করেছি পূর্বের অডিওতে। এবার একটু অন্ধের মনোদর্শন, এটা ইস্টবেঙ্গল এবং আনোয়ার আলীর পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট একটা আলোচনা। আমরা গতকালের যে শেষ অডিও ছিল সেখানে আলোচনা করেছিলাম যে বোরে মজুমদার কীভাবে একটু একটু করে হস্তিদর্শন পাচ্ছে। তো আমরা গতকাল বলেছিলাম যে বোরে মজুমদার হাতির পা ধরেছে, হাতির ল্যাজ ধরেছে। তো সেটা শুনে আমার এক দুই সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান বলল, দাদা কালকে তাহলে বোরে কি দেখবে? আমি বললো বোরে হয়তো পুরোটা দেখে ফেলেছে হস্তি, এখন হয়তো একটু একটু করে কখনো কান দেখবে, কখনো হয়তো দাঁত দেখবে। তো আজকে সকালে দেখলাম বোরে মজুমদার যে একটা ভিডিও করেছে, সেখানে বোরে মজুমদার কিন্তু অঙ্গ ছেড়ে এখন মনোদর্শনে মনোনিবেশ করেছে। মানে আনোয়ারের মনটা দর্শন করে ফেলেছে। অন্ধের পক্ষে তো সবই সম্ভব। মানে এইটা কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাথাতে আসেনি যে অন্ধের মনোদর্শনের ব্যাপারটা কি হতে পারে। মানে যার ধরুন চোখ আছে, যার চোখ নেই, উভয় পক্ষ কীভাবে মনটা দর্শন করতে পারে। তো বোরে এখন বলছে, মানে বোরের এই চেঞ্জিং শিফটিং, মানে নদীর যেমন নদীর বাঁক বলছি, নদীর এই গতিপথের যেমন পরিবর্তন ঘটতে থাকে ধীরে ধীরে, বোরে মজুমদারের কিন্তু বা বোরে আবদুল্লাহ ওনার গল্পের স্টোরি লাইন বা ইতিহাসের স্টোরি লাইন, এই তুমি গালাগাল দিচ্ছ কেন? না আমি বলিনি, মানে বোরে মজুমদার আজকেও দেখলাম একই রয়েছে। মানে কি একজন হঠাৎ করে তাকে বলেছে ফেক নিউজ, বোরে মজুমদার সব কথা থামে, এই তুমি আমার ফেক নিউজ বলছো কেন, তা দেখছো কেন? আবার অনেক বলছে দাদা এই বোরে মজুমদার আবার থ্রেট দেয়, না এইটা ওনা বলা স্টাইল। মানে যে একটা লোকের একটা স্টাইল আছে, এই তুমি আমি গালাগাল দিচ্ছ কেন, এরকম এই তুমি গালাগাল দিও না কিন্তু আমি এরপর কিন্তু বই লিখবো তোমাকে নিয়ে। তো যাকে বোরে মজুমদার এখন বলছেন যে মানে গল্পের স্টোরি লাইনটা বদলে দিচ্ছে। মানে এরপর বলে মনের কারণে আনোয়ারের কেসটা জিতে গেছে ইস্টবেঙ্গল। গতকাল কিন্তু এই সুপার জায়েন্টের একটা ফ্যান ক্লাব স্বীকার করে ফেলেছে। মানে তারা খুব সগর্বে বলতে বলতে গেছিল, এই তোমাকে আমি চ্যালেঞ্জ করছি, এই যে জালি সই হয়েছে আমাদের মধ্যে, আমি তোমাদের ছেড়ে দেবো, মানে আনোয়ারকে ছেড়ে দেবো, তুমি যদি একবার বলো যদি একবার বলো যে কোনো চিঠি দিয়েছিলে, জানি না মানে কত বড় গর্ধব এরা, মানে জানি না। কলকাতাতে এখনও তো বর্ষাটা সেরকম হচ্ছে না যে হঠাৎ করে এত হনুমান কি করে বেরিয়ে গেল, মানে এই ধরনের কথাবার্তা কেউ বলে? মানে খোলাখুলি আবার ইংরেজি বাংলা দুটোতেই লিখেছে যে আনোয়ারের সাথে আমাদের যে চুক্তি হয়েছিল সেটা বেআইনি চুক্তি। মানে বলছে বাজাজের সাথে যে কথাবার্তা হয়েছে তার পরিপ্রেক্ষিতে বলছে আনোয়ারের সাথে চুক্তিটা হয়েছিল ফিফার 2022 জুলাইয়ের পরে, মানে যেটা আমরা আলোচনা করেছি ওই বাংলা প্যাচ অডিওতে। যা কিন্তু বনে মজুমদার আস্তে আস্তে কিন্তু গল্পটা বদলে দিচ্ছেন। এখন উনি মনের দিকে চলে গেছেন। এরপর বলে হয়তো মনের কারণে না, মানে স্যালারি ক্যাপ বিষয় ছিল না, ফিফার সাথে যে একটা তঞ্চকতা করেছে AIFF সেই বিষয় ছিল না, স্রেফ মনের কারণে ছেড়ে দিচ্ছে। তাই বাবা আপনারা আমাকে ছেড়ে দিন, আমাকে কিন্তু গালাগাল দেবেন না, আমি কি ভুলভালও বলেছি? দেখুন পেটের তাগিদে ভুলভালও বলতেই পারি। আমি তো মর্জিনা আবদুল্লাহ নয়, ও তো শুরুতেই ভুল বলে তারপর চুপ করে গেছে। আমি দেখুন আস্তে আস্তে কিন্তু একটু সত্যের কাছে চলে যাচ্ছি। সকলে ভালো থাকবেন।